আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প প্রজন্ম। গল্পটি তাহলে শুরু করি। সকালে মেয়ের ঘরে ঢুকে মোহনার চোখে পড়ে মেয়ের মাথার কাছে রিডিং ল্যাম্পটা তখনও জ্বলছে। বেডসাইড টেবিলে রাখা নিউট্রিলিক্স মেশানো দুধের গ্লাসটা রাতে যেমনটি মোহনা রেখে গিয়েছিল ঠিক তেমনি পড়ে আছে। বিন্দি, এই বিন্দি, কটা বাজে খেয়াল আছে? আজ শিওর স্কুল বাস মিস হবে। তোর বাপিও বাড়িতে নেই। বাস মিস হলে কে পৌঁছে দেবে স্কুলে তোকে? জানালার পর্দাগুলো সরাতে সরাতে মোহনা উঁচু গলায় হাঁক পারলেও মেয়ের বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। আবারও বলতে গেলে বিন্দি চোখ না খুলেই স্লথ গলায় বলে, আজ স্কুলে যাব না। স্কুলে যাবি না কেন? মেয়ের গালে কপালে হাতের উল্টো পিঠ দিয়ে ছুঁয়ে দেখে মোহনা। না, জ্বরফর কিছু নেই। তাহলে? বিন্দি, তুই ঠিক ঠিক বলতো, কেন আজ স্কুলে যেতে চাইছিস না? শরীর খারাপ মানে কি অসুবিধা হচ্ছে সেটা বলবি তো। একা একা বাড়িতে সারাদিন তুই করবিটা কি? মায়ের কথা শুনে মেয়ে মাকে না দেখিয়ে মুখ বেঁকায়। আমি বাড়িতে থাকলে তো একাই থাকি, তাই না মাম? বিন্দির কথাগুলো মিথ্যে নয়, কিন্তু মেয়ের এত শান্তভাবে কথা বলাটা কেমন যেন বেসুরো লাগে মোহনার কানে। গত কয়েকদিন ধরে ব্যাংকে অডিট চলায় মোহনার বাড়ি ফিরতে দেরিই হচ্ছিল। হর্ষও এক সপ্তাহের জন্য বাইরে। মেয়ের সাথে এই কদিন আর সেভাবে মোহনার কথাই হয়নি, তাই তর্ক বিতর্কও হয়নি। ক্লাস 8-এ পড়লে কি হবে, মস্ত চোপা মেয়ে। মার সাথে প্রতি কথায় মুখে মুখে তর্ক জুড়তে ওস্তাদ। সত্যি কথা বলতে কি, মোহনা অনেক ব্যাপারেই যুক্তিতে মেয়ের কাছে এখন আর পেরে ওঠে না। হর্ষকে এইসব বললেই হাসবে। আরে ডার্লিং, বিন্দির এমন একটু আধটু আর্গুমেন্টেটিভ হওয়াটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। একটা আনওয়ান্টেড সিচুয়েশনে সি উইল বি এবল টু রেইজ হার ভয়েস। দেখছো না, সব স্কুলেই মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট শেখাচ্ছে। বাচ্চা কাচ্চাদের শেখাচ্ছে শরীরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ বলতে কি বোঝায়। আমাদের সেসব দিন আর নেই, বুঝলে ডার্লিং? দ্যাটস স্যাড বাট ট্রু। তাই বলে মা যাই বলুক না কেন সেটাকে কাউন্টার করতেই হবে? তোমার মেয়ে আমার কথাগুলোকে তো পাত্তাই দিতে চায় না। আমার যেন কোনো জ্ঞানগম্যই নেই। ইকোনমিক্স মাস্টার্সে ফার্স্ট ক্লাসটা কি ফ্লুকে পেয়েছিলাম নাকি? সেদিন রাতে দুধের সাথে 2 চামচ নিউট্রিলিক্স মেশাচ্ছি দেখে পণ্ডিত বলল, মাম, তুমি যেটাকে হেলথ ড্রিঙ্ক বলে ভাবছ, ইউকেতে এই একই জিনিস গুড নাইটস ড্রিঙ্ক বলে বিক্রি হয়। আপডেট ইউর নলেজ মাম। আমিও ফটকার লাগালাম, খেতে ভালো লাগছে কিনা বল। মোহনার অভিমানী গলা শুনে হর্ষ হাসে। মাদার্স প্রিভিলেজ। সাইকোলজিতে প্রি অডিপাল ফেজ বলে একটা কথা আছে, নেটে দেখে নিও। তোমাকে আমাকে আমাদের টিনেজার মেয়েকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করতে হবে। সি ইজ নো মোর আ কিড ডার্লিং। তার উপর ভেরি ইম্পালসিভ বাই নেচার। উই আর টু বি এক্সট্রা কেয়ারফুল। নো মিসহ্যান্ডলিং প্লিজ। কথাগুলো কি মোহনার জানা নেই? কিন্তু মিস্টার হর্ষ, মেয়ের রেজাল্ট তেমন ভালো না হলে একটা সেকেন্ডও তো দেরি করো না মেয়ের মা। তোমার 3 বছরের কোর্টশিপের পর বিয়ে করা বেটর হাবকে চার্জ করতে। সারাটা বছরই তো হিল্লি দিল্লি পুনে সিঙ্গাপুর করে বেড়াচ্ছ, আর 10টা 6টার ব্যাংকের চাকরি করেও এই বাড়িঘর আর্গুমেন্টেটিভ টিনেজার কন্যারত্নকে ঠিকমতো দেখভালের লঘু দায়িত্বের পুরোটাই মেয়ের মার উপর। আর এসবের জন্য মোহনা যোগ্য হয়েও বদলির ভয়ে বারবার চাকরিতে প্রমোশনের সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছে। ওর সাথে চাকরিতে জয়েন করা মেল কালিগরা আজ কোথায় উঠে গেছে। স্যাক্রিফাইস শুধু মেয়েদেরই করতে হবে। পরের বার মোহনা প্রমোশনের সুযোগ আর ফেরাবে না। যেখানে বদলি করে দেয় সেখানে চলে যাবে, বাকিটা বাপ বেটি বুঝে নেবে। কলিং বেলের আওয়াজে মোহনার খেয়াল হয় সবিতার আসার সময় হয়ে গেছে। ঘরে ঢুকে সবিতা অন্যদিকে মুখ ঘুরিয়ে ওয়াশরুমের দিকে হাত পা ধুতে চলে যায়।
অফিসের টিফিনে কী নিয়ে যাবে আর অন্য রান্না কি হবে দরজার কাছ থেকেই জোরে জোরে বলে মোহনা স্নানে যাওয়ার প্রস্তুতি নেয়। আবার কি ভেবে বিন্দি কি খাবে জিজ্ঞেস করতে ওর ঘরে যায়। মামুনি, তুমি ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাবে? মায়ের গলার আওয়াজে মুখ তুলে তাকায়। এ কি, তুই কাঁদছিস কেন? মোহনা মেয়েকে জাপটে ধরে মাথায় হাত বুলায়। নাথিং মাম, নাথিং। আমার না মাঝে মাঝে ফর নো রিজন কান্না পায়, আবার হাসিও আসে। তোমাদের বা বাপিদের ফ্যামিলিতে কেউ না কেউ শিওরলি বাইপোলার ছিল, না হলে আমি কোত্থেকে হলাম? বিন্দি খিকখিক করে হাসতে হাসতে মাকে চুমু খায়। মোহনা মেয়ের গালে আলতো চড় মেরে উঠে যেতে যেতে বলে, কি খাবি সবিতাকে বলে দিস। মোহনা অফিসের জন্য বেরিয়ে যাওয়ার মুখে আবার মেয়ের ঘরে ঢোকে। এখনও শুয়ে আছিস বিন্দি? যা ওঠ, মুখটা ধুয়ে ব্রেকফাস্টটা সেরে নে। তুই স্কুলে গেলি না কেন, সত্যি সত্যি বল না। মাম, তোমাকে কিন্তু দারুণ লাগছে। আরামসে একটা সাইড অ্যাফেয়ার চালাতে পারো, লাইক মিস্টার হর্ষ। মেয়ের কথায় চোখ মোটকে মোহনা বলে, এবার কিন্তু চড় খাবি। দাঁড়াও, আমাদের একটা সেলফি তুলি। বিন্দি খাট থেকে নেমে এসে মায়ের গলা জড়িয়ে ধরে হাসি মুখের সেলফি তোলে। তোমাকে আর বাপিকে পাঠিয়ে দিচ্ছি। মোহনা ফ্ল্যাটের থেকে বেরিয়ে গেলে খেয়াল হয় মেয়ে আজ স্কুলে না যাওয়ার কথাটা কেমন পাশ কাটিয়ে গেল। কিন্তু বিন্দি সত্যি সত্যি কেন স্কুলে গেল না? মেয়ে এত শান্ত সুন্দরভাবে হেসে হেসে কথা বলল, তবে তার আগে কাঁদছিল কেন? অফিস থেকে ফিরে জেরা করতে হবে। মায়ের মন বলছে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। কি হতে পারে? মোহনা বেরিয়ে যেতেই বিন্দি আবার খাটে ঝাঁপিয়ে পড়ে বালিশে মুখ দিয়ে হাউ হাউ করে কাঁদে। সেই সারা রাত ধরে বারবার বলা কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আবার বলে। কান্নার দমকে শরীরটা আন্দোলিত হতে থাকে। শৌরিয়া, ইউ হ্যাড বিন চিটিং অন মি অল থ্রু। কিন্তু আমি বুঝেও বুঝতে চাইনি। হোয়াট আ স্টুপিড গার্ল আই ওয়াজ, হোয়াট আ স্টুপিড। বিন্দি বালিশে মাথা ঠোকে। কতবার তুই বলেছিস আমাকে ছাড়া তুই একদিনও বাঁচবি না। আমি সত্যি বিশ্বাস করেছিলাম। আর সোনাক্ষীকে পেয়ে ইউ ডাম্পড মি লাইক অ্যান ওল্ড পেয়ার অফ সক্স। হাউ কুড ইউ বি সো হার্টলেস শৌরিয়া, হাউ কুড ইউ? আমি সবার চোখে অ্যানাদার চিপ গার্ল ব্যাডলি ইউজড বাই শৌরিয়া কুমার দ্য ক্যাসনেভো হয়ে বেঁচে থাকতে চাই না। আই অ্যাম ইকুয়ালি রেসপন্সিবল ফর মাই দিস কনসিকুয়েন্সেস। I have no way but to end my this shameful life. আবার কাঁদে বিন্দি। বাপি, মাম, আমাকে ক্ষমা করো। I am a bad girl. I have brought disgrace for you. রান্না তো প্রায় সারা হয়ে গেল, কিন্তু এখনও বিন্দির কোনো আওয়াজ নেই। অন্যদিন হলে এতক্ষণে রান্নাঘরের দরজার কাছে চেয়ার টেনে বসে কত কথা বলতো। কিছু খেলেও না তো মেয়েটা। একবার দেখতে হয়। এক গ্লাস দুধ হাতে নিয়ে বালিশে মুখ দিয়ে উপর হয়ে ফোঁপাতে থাকা বিন্দিকে ডাকে। ও বিন্দি, বিন্দি ওঠ, দুধটা খেয়ে নে মা। বিন্দি কোনো সাড়া দেয় না। সবিতা কি করবে বুঝে উঠতে পারে না। বৌদিকে একটা ফোন করবে, কিন্তু কাল থেকেই তো মোবাইলে ব্যালেন্স নেই। সবিতা আবার ডাকে, এই বিন্দি, তুই স্কুলে যাসনি কেন? এরকম করে কাঁদছিস কেন? বিন্দি আলুথালু চেহারায় উঠে বসে সবিতার মুখের দিকে তাকায়। এ কি মাসি, তোমার বাঁ দিকের চোখের পাশটা কালো কেন? তোমার ঠোঁট অমন ফোলা কেন? কি হয়েছে? মাম খেয়াল করেনি বুঝি? বিন্দি উদ্গ্রীব হয়ে ওঠে। না না, তেমন কিছু না, কাল কলপাড়ে পড়ে গেছিলাম। তুই দুধটা খা। সবিতা প্রস্থানদ্যত হয়। সবিতা মাসি, তুমি জানতে চেয়েছিলে না আমি কেন আজ স্কুলে যাইনি আর কেনই বা কাঁদছিলাম? শুনবে না? বিন্দির কথায় ভারী দোটানায় পড়ে যায় সবিতা। এখন থাক, বিকালে আবার বাসনপত্র ধুতে আসবো, তখন শুনবো। আজ বিকেলে কেন, আর কোনো দিনই হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না। কি বলে বিন্দি? সবিতা কান্না জুড়ে দেয়। তুমি যে পড়ে চোট পাওনি, দ্যাট আই অ্যাম শিওর। তোমার বর মদ খেয়ে এসে তোমাকে মেরেছে, তাই না? বিন্দি সবিতার হাত চেপে ধরে। বিন্দির কথায় সবিতা মাথা নাড়ে। কাল রাত্রে বাড়ি ফিরে যখন দেখে যে ভাত হয়নি,
তখন খুব রেগে গিয়ে, পুরুষ মানুষ তো, খিদার সময় ভাত না পেলে রাগ তো হবেই। আমিও যে সন্ধ্যার পরেই কেন ঘুমিয়ে পড়েছিলাম। মাম তো বলে, তোমার বর নিজে যা কামায় তা দিয়ে মদ খায়, আর বউয়ের কামাইয়ে ভাত খায়। তাহলে বউয়ের গায়ে হাত তোলে কোন সাহসে? তুমি তোমার এমন বরকে ঘর থেকে বের করে দিচ্ছ না কেন? বিন্দির কথায় সবিতা হাঁ করে তাকিয়ে থাকে। তুই কি পাগল হলি নাকি? আমি জানি মাসি, আমি যা বলছি দ্যাট সাউন্ডস ইমপ্র্যাকটিক্যাল, অ্যাটলিস্ট অ্যাজ অফ নাও। কিন্তু এভাবে মার খেতে খেতেই তুমি একদিন মরে যাবে, আর তোমার বর দিব্যি আর একটা বিয়ে করে নেবে। তুমি ভাবছো তুমি পড়াশোনা করনি, রাঁধুনির কাজ করে পেট চালাও, তাই এই ব্যাপারে হেল্পলেস। যেসব মেয়েরা শিক্ষিত ও ভালো রোজগার করে তারাও সবাই এভাবে ভাবতে পারে না। আমিও এতদিন পারিনি, কিন্তু এখন পারবো। পুরুষদের সাথে সম্পর্কের ইকুয়েশনটা বদলাতে হবে। নিজেকে আর পুওর ভিকটিম ভাবা চলবে না। মাসি, তোমার দেরি করিয়ে দিলাম। ভাত ডাল যা রান্না করেছো সব তুমি হট টিফিন ক্যারিয়ারটায় ভরে নিয়ে যাও। যা বলছি শোনো, আমার খিদে নেই, আমি এখন ঘুমাবো, খুব ঘুমাবো। দরজাটা বাইরে থেকে লক করে দিও। চিন্তা করো না, বিকেলে আবার দেখা হবে। বিন্দি শুয়েই পড়ে। পয়সাওয়ালা বাড়ির একমাত্র আদরের সন্তান, একটু খামখেয়ালি স্বভাবের হলেও বিন্দির মনটা খুব ভালো। সবিতা সেই ছোটোবেলা থেকেই ওকে দেখে আসছে। কাজের ব্যস্ততার মাঝে মোবাইল বেজে উঠলেও মোহনা পারতপক্ষে ধরে না। পরে একসময় কল লিস্ট দেখে প্রয়োজন মনে করলে কল ব্যাক করে। আজ তো কাজের চাপে বিন্দিকেও একবার রিং করা হয়ে ওঠেনি। টিফিনের সময় মিসড কল লিস্ট চোখ বুলাতে গিয়ে মোহনা দেখে একটা অচেনা নম্বর থেকে 3 বার কল এসেছিল। মোহনা নম্বরটিতে কল ব্যাক করবে কিনা ভাবতে ভাবতেই আবার ওই নম্বরটা থেকে কল এলো। হ্যালো আন্টি, আমি বিন্দিয়ার ক্লাস ফ্রেন্ড দীক্ষার দিদি রুচিরা বলছি। এইটুকু শুনে মোহনা জানতে চায়, দীক্ষা মানে দীক্ষা দামানি? আচ্ছা বলো। আন্টি, কাল রাতে দীক্ষা আমার পাশে শুয়ে খুব কান্নাকাটি করছিল বিন্দিয়ার জন্য। আবার রুচিরাকে থামায় মোহনা। বিন্দিয়ার জন্য কান্নাকাটি? বাট হোয়াই রুচিরা, হোয়াই? আই অলসো গেসড যে ইউ আর নট অ্যাওয়ার। আন্টি, বিন্দিয়ার ভেরি রিসেন্টলি 1 বছরের পুরনো স্টেডি রিলেশনশিপটায় ব্রেকআপ হয়ে গেছে, অ্যাব্রাপ্টলি ফ্রম হার বিএফ সাইড। Bindia has become unconsolable, as if she has lost everything in life. আমি কাল রাতে ওকে অনেক বুঝিয়েছি। ওর বিএফ শৌরিয়া কুমার ইজ আ নোন ব্যাড গাই। ড্রাগ নেয়, বরং শৌরিয়া নিজে সরে গিয়ে বিন্দিয়ার উপকারী করেছে। ডোন্ট লুজ ইয়োর হার্ট বিন্দিয়া, গেট গোয়িং। রুচিরা এবার নিজেই কেঁদে ফেলে। আন্টি, আজ বিন্দিয়া স্কুলে আসেনি শুনে আমার বুকটা কেঁপে উঠল। ও আজ সকাল থেকে মোবাইল সুইচ অফ করে রেখেছে। বিন্দিয়া বাই নেচার ইজ সো সেন্সিটিভ। দীক্ষার কাছে আপনার মোবাইল নাম্বারটা ছিল। আর কিছু কানে যায় না মোহনার। কোনো মতে ব্রাঞ্চ ম্যানেজার সৌভিকের চেম্বারে ঢোকে। মোহনার কথা পুরোটা না বুঝলেও ওর উদ্ভ্রান্ত চেহারা দেখে সৌভিক নিজেই নিজের গাড়িতে মোহনাকে নিয়ে মোহনাদের ফ্ল্যাটে পৌঁছায়। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে মোহনা কান্নায় ভেঙে পড়ে। সৌভিক মোহনার ব্যাগ থেকে ফ্ল্যাটের চাবি বের করে দরজা খোলে। মোহনা চিৎকার করে কাঁদতে কাঁদতেই মেয়ের ঘরের দিকে দৌড়োয়। মায়ের চিৎকার শুনে গভীর ঘুমটা আচমকা চটকে গেল। বিন্দি উঠে বসে। মোহনা ছুটে এসে মেয়েকে জাপটে ধরে। আমার মামুনি, আমার মামুনি। একবার মেয়ের গালে চুমু খায়, একবার মাথায় হাত বোলায়, একবার গালে গাল ঠেকায়, কিন্তু কান্না থামে না। বিন্দি একটু অপ্রস্তুত হয়ে সৌভিকের দিকে তাকিয়ে থাকে। সৌভিক হেসে বলে, আর ইউ ওকে ম্যাডাম বিন্দি? বিন্দি দুহাত উল্টে ইশারায় জানায় ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছে না। খানিকক্ষণ আরও অপেক্ষা করে সৌভিক মোহনাকে বলে আবার অফিসের জন্য বেরিয়ে যায়। বিন্দি খাট থেকে নেমে পায়চারি করে। তোমাকে নিশ্চয়ই রুচিরা দিদি ফোন করেছিল। চিন্তা করো না, কাল আমি স্কুলে যাব। পাস্ট ইজ পাস্ট, ইট ওয়াজ আ লেসন ফর মি, দ্যাটস অল। আগে অনেকবার তোমাকে এই রিলেশনশিপটার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আর বলা হয়নি।
তুমি আমার ফ্রেন্ড হলে হয়তো নিজের ইনটুইশন দিয়ে বুঝে ফেলতে। হাউএভার দ্যাট ডিডন্ট হ্যাপেন, মাই ব্যাড লাক। একটু পরে সবিতা মাসি কাজে আসবে। মাসিকে ওর বর মদ খেয়ে এসে কাল রাতে খুব মেরেছে। তুমি আর মাসিকে কিছু বলো না, বুঝলে মাম? সবিতা মাসির মাতাল বরের কাছে এভাবে মার খাওয়ার ব্যাপারটা আমার ভাবনা চিন্তার কোর্সটাই বদলে দিয়েছে। এই মেল ডমিনেটেড দুনিয়ায় পুরুষ মানুষদের কাছে তুমি, আমি, সবিতা মাসি অল আর ইনফেরিয়র সোলস। ফ্রম টুডে আমি এই ইকুয়েশন মানছি না, আর মানছি না বলেই তুমি আমাকে অ্যালাইভ দেখতে পাচ্ছ। বিন্দি হাসে। মোহনা অবাক হয়ে তার চেনা আবার অচেনা মেয়ের কথা শোনে। আচ্ছা মাম, যে হ্যান্ডসাম ভদ্রলোক তোমার সাথে এসেছিলেন তিনিই কি তোমার টাইম পাস প্রেমিক? ইয়োর চয়েস ইজ গুড। বিন্দি হাততালি দিয়ে হাসে। মেয়েটা ওর কি পাগলই হয়ে গেল? প্রেম ভালোবাসা যাদের কাছে জাস্ট ফর টাইম পাস, আবার সেই ব্যর্থ প্রেমের জন্যই কয়েক ঘন্টা আগে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মনস্থ করেছিল যে মেধাবিনী ত্রয়োদশী, সে এখন দিব্যি হাসছে। সবিতাকে ওর বর কাল এমনভাবে না পেটালে কি হতো? জীবন জিজ্ঞাসাহীন অস্থির এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিভাবকদের জন্য যদি একটু ভাবত। মোহনা ফ্যালফ্যাল করে বিন্দির মুখের দিকে তাকিয়ে থাকে। এখনও বুকের ধরফরানিটা যায়নি। মেয়ে কাল থেকে স্কুলে গেলেও মোহনা দিন কয়েকের ছুটি নেবে। না, চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েই নেবে, না হলে এই মেয়েকে সামলানো যাবে না। কিন্তু মোহনাই বা চাকরি ছাড়তে যাবে কেন? হোয়াই নট হর্ষ? হর্ষ চাকরি ছেড়ে ঘরদোর মেয়েকে সামলাচ্ছে, দৃশ্যটা ভাবতেই মোহনার হাসি পায়, হেসেও ফেলে। এবার বিন্দি মায়ের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মায়ের ভূমিকাহীন হাসির কারণটা হদিশ করার চেষ্টা করে যায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দেবাশিস ধর, পাঠে জয়তী। ধন্যবাদ।